কিন্তু এখন তো রাত হচ্ছে, আরো রাত হবে। পার্বতী একা একা কি করে আসবে? আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না বড় মাসিমা। ওই নতুন আনতে যাবে কোন, ও যে এখানে কোনো চেনাশোনা আছে আমাদের তো বলেনি। হবে বাপের বাড়ি কার সঙ্গে দেখা করতে গেছে, তাই তো নাকি রে নতুন? নতুন কাকু, আপনি কি ডিনারটা করে নেবেন? হ্যাঁ, ডিনার করে নেব। যা, পার্বতী আন্টি তো এখনো আসেনি, না আসতেই তুমি ডিনার করে নেবে? হ্যাঁ, তবু আমি ডিনার করবো, আমার খিদে পেয়েছে। হ্যাঁ, ওখানে গেছে, ওর বাড়ির লোক নিশ্চয় কিছু খেতে দেবে ওকে। তুমি বরং কাজ করো, যেখানে নাচবো তুমি নতুনকে খেতে দিয়ে দাও, যাও। হ্যাঁ হ্যাঁ, কমলিনী বলো। বলছি যে পার্বতীকে পাওয়া গেল? না, পাওয়া যায়নি, তবে ও একটা কাজে গেছে, ওকে নিয়ে টেনশনের কিছু নেই। যাক বাবা, ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম তো আমরা। এই শহরে তো কিছুই চেনে না, কিছুই জানে না, সবটাই তোর কাছে নতুন। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তুমি চিন্তা করো না, আর কাল একটু তাড়াতাড়ি এসো। আমি তো বলেইছি আমার যেতে যেতে সন্ধে হবে। তুমি অন্তত 5টার আগে আসার চেষ্টা করো। কেন 5টার আগে কি? আসলে 5টা নাগাদ রেজিস্ট্রেশনটা হবে তো, সেই জন্য বলছিলাম। ও, তুমি যদি সাক্ষী হিসেবে সই করতে আমার ভালো লাগতো। তোমার দাদা বৌদি আছেন, বাড়িতে তো আরো লোকজন আছেন, তুমি আমাকে সাক্ষী করতে চাইছো কেন? সে কি, তুমি আর বাকি সবাই কি এক? তোমার সঙ্গে আমার কত কালের আলাপ পরিচয়, কত কালের বন্ধুত্ব, তোমাকে তো আমি সাক্ষী হিসেবে চাইতেই পারি। ঠিক আছে, আমি যদি গিয়ে পৌঁছতে পারি তাহলে। না না না, গিয়ে পৌঁছতে পারিটারি নয়, তুমি চাইলেই পৌঁছে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে। তুমি কি কারোর সঙ্গে কথা বলবে? বড় মাসি আছে, মাসি আছে, এখানে বুবলাই বর্ষা আছে, আলাদাভাবে কারোর সঙ্গে কথা বলতে চাও? আমার না খুব টায়ার্ড লাগছে, আসলে এখনো তো পুরোপুরি সুস্থ হইনি আমি। আমি না একটুখানি বিশ্রাম নেব। তুমি বরং একটু আমার হয়ে সবাইকে বলে দাও, আমি তো কাল যাবই, তখন গিয়ে সবার সঙ্গে কথাবার্তা হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি রাখো। কত নির্বিবাদে বলে যেতে পারো, আমি তোমার অনেক দিনের বন্ধু, তাই তোমার বিয়ের সাক্ষী, তোমার বিয়ের উইটনেস হিসেবে আমি থাকলে তোমার ভালো লাগবে। অনেক কিছু ঘটা শুরু হয়ে গেছে কমলিনী, আরো অনেক কিছু ঘটবে, কিন্তু সব থেকে বড় ঘটনা যা ঘটবে তা হলো চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।